হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, এটা কিন্তু কম বেশি সবাই বানাতে পারেন, তবে আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আমার পরিমাণ মতো ভেন্ডি বা ঢ্যাঁড়স যে যেটাই বলেন না কেন, এটা নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমি কেটে নিব। অফ ক্যামেরাতেই আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি, আরও কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তো দেখুন, আমি কিন্তু দুই ধরনের কাঁচামরিচ ব্যবহার করেছি, যেটা একটু দেখতে লাল, যাতে ভেন্ডির ভিতরে একটু লাল লাল দেখা গেলে দেখতে সুন্দর দেখা যাবে। তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পরে আমি এর মাঝখানে দিয়ে দিব একটা ডিম। ডিম দিয়ে ভেন্ডি ভাজি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই নতুন রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো এখন আমি এই ডিমটাকে একেবারেই ঝুরি করে নিব। তেলের মধ্যে আমি এই ডিমটাকে খুব ভালোভাবে ঝুরি করে নিব, সুন্দর করে ভেজে নিব। এতে কিন্তু আপনার ভেন্ডি ভাজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। তো ডিমটাকে খুব ভালো করে ঝুরি করে নেওয়ার পর আমি কিন্তু কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যাতে ভাজিটা একটু ঝাল ঝাল হয়, আর ঝাল খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন, পরে টেস্ট করে আবার দিয়ে দিবেন। এখন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমার অনেক আপু এবং ভাইয়ারা কমেন্টে জানায় যে তাদের ভেন্ডি ভাজি নাকি লাল হয়ে যায়। তো লাল হয় কেন, সেই কারণটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় ধরে যদি আমরা ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা রেখে দিই, তাহলে কিন্তু সেই ভাজিটা লাল হয়ে যায়। অনেক শাকও কিন্তু লাল হয়ে যায়, অনেকে রান্না করতে পারে না। তো তারা কিন্তু এই ভুলটাই করে, শাকগুলোকে ঢাকনা দিয়ে চেপে অনেকক্ষণ রেখে দেয়, নাড়াচাড়া দেয় না, তাতে কিন্তু শাক লাল হয়ে যায়। তো সেম কিন্তু ভেন্ডি ভাজির ক্ষেত্রেও আপনারা যদি অনেকক্ষণ এভাবে ঢাকনা দিয়ে চেপে রেখে দেন, তাহলে ভাজিগুলো লাল হয়ে যাবে। আর যদি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নেন, এতে কিন্তু আপনার ভেন্ডি ভাজির কালারটা দারুণ আসবে। একেবারেই মনে হবে যে টাটকা সবুজ ভেন্ডি ভাজি খাচ্ছেন। তো যে জিনিস দেখতে সুন্দর দেখা যায়, সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। তো আশা করি আমার এই টিপসগুলো ফলো করে আপনারা একবার হলো ভেন্ডি ভাজি করে খাবেন। তো একটা কথা, ফেসবুক বলেন যেখানে ঢুকি সেখানেই টিকটক, ইনস্টাগ্রাম, শুধু একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হলো হাজব্যান্ডরা নাকি বিয়ে করতে পারবে, প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। তবে খুবই ভালো একটা কথা, কিন্তু হাজব্যান্ডেরদের মাথায় রাখতে হবে, দ্বিতীয় বিয়ে করতে যেমন স্ত্রীর অনুমতি লাগবে না, মানে প্রথম স্ত্রীর, ঠিক তেমনই দ্বিতীয় বিয়ে করার পর যদি কোনোভাবে আপনি প্রথম স্ত্রীর থেকে এই পৃথিবী ত্যাগ করেন, তাহলে কিন্তু মামলা নেবে না প্রশাসন। এই কথাটা মাথায় রেখে আপনারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যত ইচ্ছে বিয়ে করতে পারবেন।